আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন। আমি ব্যাখ্যা দিচ্ছি, এটা শিক্ষা মানুষকে জিনাখোর বানায়, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে কেন শিখবো? নো নেবার, আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই, আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আমাকে ধমক দিচ্ছেন? আমাকে কেন ধমক দেবে? আপনি এগুলো কেন ধমক দেবেন আমাকে? আপনাকে ভদ্র ভাষায় বলুন। এরপরে অতে অজু নয়, তাদের কাছে অতে অজাগার। তো অজাগার কেন বলে? কারণ ওরা জানে মরার পরে কবরে তো অজাগারের সাথেই দেখা হবে। কথা বলেন না কেন? আর অতে অজু তারা কেন বলে না? কারণ এই সোরার বাচ্চারা ঠিক মতো জুম্মার নামাজি পড়ে না, অজু তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের জানাজাতেও ঠিক মতো যায় না। কারণ কি? এরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত, সমাজ নিয়ে এতটাই ব্যস্ত যে ব্যস্ত থাকার কারণে আল্লাহর নাম জানি আর পর্যন্ত সুযোগ পাই না। তোর এমন ব্যস্ততার, এমন রাজনীতির, এমন শিক্ষানীতির কোন মূল্য আমার আল্লাহর কাছে এক পয়সা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন। আমি ব্যাখ্যা দিচ্ছি, এটা শিক্ষা মানুষকে জিনাখোর বানায়, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে কেন শিখবো? নো নেবার, আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই, আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আমাকে ধমক দিচ্ছেন? আমাকে কেন ধমক দেবে? আপনি এগুলো কেন ধমক দেবেন আমাকে? আপনাকে ভদ্র ভাষায় বলুন। আমি ভদ্র শিক্ষিত মানুষ। কেন পরিবেশ নষ্ট করেন আপনারা? মানুষগুলি শুনতে তো কথাগুলো। কথা বলে শেষ করে দিচ্ছি আমি। বয়ান শেষ, বয়ান আদানের সময় হলো। মাইক দরকার। ভাই বসেন, আপনি বসেন, বসেন বসেন মাহমুদ ভাই বসেন। আচ্ছা আপনারা বসেন প্লিজ, আমি আরিফ বিল্লাহ বলছি, আপনারা বসেন। মাহমুদ ভাই বসেন, সাইডে 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 দাঁড়াও, সাইডে দাঁড়াও, বসেন। ঠান্ডা মাথায় বসবেন, ঠান্ডা মাথায় বসেন। আপনারা বসেন, জামাতের আর মাত্র কয়েক মিনিট আছে আজানের, আপনারা বসেন প্লিজ।
একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, চমৎকার আয়োজন, আপনারা শুনতেছিলেন। যা হোক, যে কোনো কারণে একটু ব্যাঘাত হয়েছে, আমরা ইস্তেগফার করি, দুরূদ শরীফ পড়ি, আল্লাহ পাক সব সমাধান করে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আজানের কয়েক মিনিট আছে, আমি এমনি এখন কথা শেষ করে দিতাম। এখন ব্যাপার হলো, আমি এই জন্যই প্রথম আয়াত করে নিয়েছিলাম যে ব্যাখ্যা দিলে পারে কিছু কথা মানুষের বিরুদ্ধে যেতে পারে। যাই হোক, উনি বুঝে বলুক না বুঝে বলুক, যেভাবে হোক বলেছে, যেটা হবার হয়ে গেছে, আমরা বুঝে নেব, ওনার সাথে আমি এটা বুঝে নেব। দয়া করে আপনারা মাগরিবের পরে আমাদের প্রধান মেহমান আসবেন, কথা শুনবেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা দয়া করে হই হুল্লোড়, চিল্লে ফল্লা এগুলি করবেন না। চমৎকার একটা আয়োজন। আমি এখানে আজকে কেন আসছি শোনেন, আমার তো আজকে প্রোগ্রাম যশোরে। আমার বন্ধু, আপনারা যারা জানেন, মাহমুদুল হাসান আমার খুব কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু। আমাকে বলেছে তোকে আসতে হবে, আমি বলছি আমি আসবো। এখন মাহমুদ এখানে আসার পরে আলহামদুলিল্লাহ, মাহমুদ খুব একজন কি বলা হয়, যোগ্য ব্যক্তি, যোগ্য আলেম, যোগ্য মানুষ। আমি আমার দোস্তর মোহাম্মতে আসছি, আমি ওনাকে চিনিও না, হয়তো উনি আমাকে চেনে না। যেভাবে হোক একটা কিছু হয়ে গেছে, প্লিজ আপনারা এখানে উজু হবে, আজান হবে, মাগরিবের নামাজের পরে আপনারা জায়গায় বসে যাবেন। আর যেটা হবার হয়ে গেছে, এটার জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব। পরিবেশ যেন মাহফিলের এটাকে কেন্দ্র করে নষ্ট না হয়, এটাকে কেন্দ্র করে যেন কোনো বাড়তি কথা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যতটুকু শুনেছি, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।